আমার পাড়ার মোড়ে মুদির দোকানে আপার 16 বছরের ছেলে হঠাৎ নিখোঁজ। পাগলের মতো খুঁজতে খুঁজতে থানায় গেলে ভীষণ রকম অসহযোগিতা পেয়েছে এবং অনেক খোঁজাখুঁজির পর কেউ কেউ বলেছেন ঢাকা শহরের হাসপাতালগুলোতে গিয়ে দেখতে পারেন ছেলেকে যদি পান। 19 জুলাই নিখোঁজ হয়েছে তার ছেলে। 5 দিন পর ঢাকা মেডিকেলের মর্গে তার ছেলেকে আবিষ্কার করেন এবং সে মা যখন ঢাকা মেডিকেলের মর্গে যান, শুধু তার ছেলে না, শত শত মায়ের ছেলে লাশের স্তূপ হয়ে পড়ে আছে, অভিভাবক নেই। চলে গেলেন ইমার্জেন্সিতে। সেখানে গিয়ে জানতে পারেন যেদিন ছেলে নিখোঁজ হয় তার পকেটে ছিল 700 টাকা। ডক্টররা 700 টাকার ওষুধ দিয়েছিলেন। তার পায়ে গুলি লেগেছিল, কানে গুলি লেগেছিল। 700 টাকার পরিমাণ ট্রিটমেন্ট পেয়েছিল 16 বছরের আহাদুন। পাড়ায় যখন লাশ ঢুকে সন্ধ্যার সময়, ঠিক এই সময়টায় শুনশান নীরবতা, ফিসফিস ফিসফিস আওয়াজ শুনতে পাচ্ছি সবাই। কার লাশ ঢুকছে কেউ জানে না। অ্যাম্বুলেন্সে করে লাশ ঢুকলো। তার মায়ের আহাজারিতে নীরবতা ভাঙল। একটাই সংলাপ ছিল তার মায়ের, বিলাপে, আমার ছেলে তো দুটো ভাত খেতে চেয়েছিল, আমি কেন দুটো ভাত খাওয়াতে পারলাম না। ছেলের দোষ ছিল শুধু সে ছাত্র ছিল, তার বন্ধুরা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে, সে দেখতে গিয়েছিল, দেখতে গিয়ে আর ফেরেনি। তার অপরাধ ছিল সে ছাত্র ছিল। এরপর অনেকে এসেছিল তার মায়ের কাছে আর্থিক সহযোগিতার জন্য। উনি একটা কথা বলেছিলেন, আমার হাত ধরে বলেছিলেন, আমি কোনো আর্থিক সহযোগিতা চাই না, আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমাকে শুধু শেখ হাসিনাকে আমার কাছে এনে দেন, আমি শুধু আমার সন্তানকে ফেরত চাইব, আমার কলিজার ধন ফেরত চাইব, আর কিছু চাই না। কে ফিরিয়ে দেবে সন্তানকে? এই বাংলা মায়ের সন্তান সম সকল শহীদদেরকে আজকে আমি স্মরণ করছি।